তাড়াতাড়ি আয়। তোর দুলা ভাই এখনই চলে আসবো, তুই তাড়াতাড়ি শুয়ে পড়, যা শুয়ে পড় শুয়ে পড়। আমি ওই সাইডে গিয়ে লুকাইতেছি, হ্যাঁ এখন চলে আসবো কিন্তু। ঠিক আছে আপু। নেহা, এই কি 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 ব্যাপার? তুমি এখানে কি করছো? তুমি তোর বোনের শাড়ি পরে আমার বেডরুমে কি করতেছো? হ্যাঁ, তোর বোন কোথায় গেছে? কেন দুলা ভাই, আমি কি আপুর শাড়ি পরে আপনাদের রুমে থাকতে পারি না? না, একদম পারো না। তোর বোন কোথায় গেছে বলো আমাকে। হ্যাঁ, আপু তো বাড়িতে নেই, আপু শপিং করতে গেছে। যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও 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 যাও। আজব তো দুলা ভাই, আমি কি যাওয়ার জন্য আপনাদের রুমে আসছি আপুর শাড়ি পরে? বলেন তুমি কি করতেছো? তোর মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ শোনো, আমি কিন্তু তোমার বোনের চোখে দেখি, ঠিক আছে? একদম উল্টো বলার চেষ্টা করবো না। যাও, ভালোই ভালোই এখান থেকে বেরিয়ে যাও, যাও 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 যাও। দুলা ভাই, আপনি আমাকে বোনের চোখে দেখতে পারেন, কিন্তু আমি তো আপনাকে দুলা ভাইয়ের চোখে দেখি না। আমি না আপনাকে খুব ভালোবাসি। প্লিজ আখি, দেখো আমি নেহাকে অনেক ভালোবাসি, তুমি তো এটা ভালো করে জানো তাই না? আমি আর ভালোবেসে বিয়ে করছি, আর ও যদি এগুলো একদম জানতে পারে তাহলে অনেক কষ্ট হবে। প্লিজ তুমি এখান থেকে যাও, বোন আমার, যাও এখান থেকে বেরিয়ে যাও। আচ্ছা দুলা ভাই, আপনি আর আমি যদি আপুরে কিছু না বলি, আপু কি কখন কিছু জানতে পারবে বলেন? আমি না আপু যেদিন থেকে আপনারা দেখছে না, ওই দিন থেকে খুব বেশি ভালোবাসছি আপনার, কিন্তু না আপু বাড়িতে থাকে আপনারা কখনো বলতে পারেনি, বুঝতে পারছেন? দেখো দেখো আখি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এইভাবে না। আমি তোমাকে বোনের চোখে ভালোবাসি, ঠিক আছে? আমি নেহাকে অনেক ভালোবাসি। নেহা যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমার সঙ্গে একই বেডরুমে এগুলো করতেছো, ও অনেক কষ্ট পাবে। আমি ওকে কখনো কষ্ট দিতে পারবো না। তুমি প্লিজ এখান থেকে যাও তো, যাও। আচ্ছা দুলা ভাই, আপনি আমি বেডরুমে কি করব, ওইটা যদি আমি বা আপনি আপুকে না বলি কখনো জানতে পারবে? আর এখানে বেইমানির কি আছে বলেন তো? দেখো, তুমি নেহারও ছোটো বোন আর আমারও ছোটো বোন, আমি তোমাকে ছোটো বোনের চোখে দেখি। এইগুলো তো কখনো আমি কল্পনাও করিনি। প্লিজ দেখো, আমাদের ভিতরে একটা সংসার অশান্তি ঘটায় না। তুমি যাও, আমি অফিস থেকে সারাদিন ক্লান্ত হয়ে গেছি, আমি বাসায় রেস্ট নেবো। তুমি এখান থেকে যাও, প্লিজ যাও। কি বললেন দুলা ভাই? আমি সংসারে অশান্তি সৃষ্টি করতেছি? শোনেন, আপনি যদি আমার কথায় ভালোই ভালো রাজি না হন, আপু আসলে কিভাবে অশান্তি তৈরি করতে হয় ওইটা কিন্তু আমার থেকে ভালো না কেউ জানে না। আখি, আমি আপুরে এরকম ভাবে কথা বলবো যে আপু আপনাকে অবিশ্বাস করতে বাধ্য হবে, বুঝতে পারছেন? বলবো যে আপু তুমি যখনই বাইরে যাও তখনই দুলাভাই আমার বেডরুমে যায়, আমার উল্টাপাল্টা অফার করে। এমনকি আমার কলেজের সামনে গিয়েও দাঁড়ায় থাকে, বলে যে তোমার বোনের কী রূপ আছে, এমনি তো তোমার বোনকে তোমাদের টাকা পয়সা দেখে বিয়ে করছিলাম। আমি আপুকে এটা বলতে পারি। আখি প্লিজ প্লিজ, তুমি এমনটা করো না। আমাদের সংসারে এমন অশান্তি কেন ঘটাচ্ছ? আমি তো তোমার ছোটো বোনের চোখে দেখি, তাই না? প্লিজ তুমি এমনটা করো না। আমরা তো সুখী আছি, তোমার এটা ভালো লাগতেছে না বলো? তুমি তো আমার বাসায় এসে থাকছো, আমি কিছু বলছি কখনো? সবসময় তোমার বোনের চোখে দেখি। প্লিজ আখি, তুমি এমনটা করো না। আমার নিহান দেখতে অনেক কষ্ট হবে, তুমি কেন বুঝতেছো না? যাও, ও হয়তো বা কখন চলে আসবে। তুমি যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও, দেখলে অনেক কষ্ট হবে, যাও। আপু এখন আসবে না, আর আপনি তো দুলাভাই দেরি করতেছেন, আমি কি দেরি করতেছি বলেন? আপু আসার আগে আগে আমরা সব কাজ Please, সেরে রাখি। ফেলি, তাইলে তার আপু এসে কিছু দেখবে না বলেন? আখি, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে বাড়ি থেকে বের করতে। আমি আচ্ছা দুলাভাই, আপনি শুধু আপু আপু করতেছেন। আপুর ভিতরে যা আছে আমার ভিতরেও তো তা আছে। আপুর থেকে রূপে গুণে আমি কোথা থেকে কম আছি বলেন তো? আপুর থেকে বেশি সুন্দরী আমি। দেখো আখি, তুমি যদি পৃথিবীর সব থেকে সুন্দর নারীও হও না, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার বউ আমার চোখে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। আমি আমার বউকে ভালোবেসে বিয়ে করছি, আর আমার বউয়ের হক আমি অন্য কাউকে দিতে পারবো না, ঠিক আছে? আর তুমি তো নিহারি বোন, তাই না? তুমি তার বোন হয়ে এমন একটা কাজ কেমন করতে পারবো বলো তো? তোমার বোনের জামাইয়ের সঙ্গে এমন নোংরামি কাজ করতেছো, তোমার লজ্জা করতেছে না একটাবারে? আমি তোমার বোনের চোখে দেখি, আমি তো তোমার কখনো খারাপ চোখে দেখি না, দেখছি বলো? ভালোবাসার মানুষকে ভালোবাসবো, এইখানে দুলাভাই নোংরামির কি আছে হ্যাঁ? বলেন তো আপনি। আমিও না আপনাকে খুব ভালোবাসি দুলাভাই, আমি না আপনাকে ছাড়া বাঁচবো না। আপনি যেমন আপুকে ছাড়া বাঁচবেন না, আমিও আপনাকে ছাড়া বাঁচবো না। দেখো আখি, তোমার বোন মানে নিহার সাথে আমার বিয়ে হয়েছে, সো ওর অধিকার আছে আমার পরে অধিকার দেখানো, কিন্তু তোমার কিন্তু ওর সঙ্গে বিয়ে হয় নাই যে তুমি আমাকে এই সমস্ত বলবো আমি বলে যাবো, ঠিক আছে? আর বাদ বাকি 5টা পোলাপানের মতো না আমি না, আমি নেহা। আমার নেহাই আমার কাছে সব কিছু, আমি নেহাকে ভালোবাসি, ঠিক আছে? এরকম কথার একটা ওর মুখ থেকে বের করবো না, ঠিক আছে? আমি ভালো বলে বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও। দুলাভাই আপনি যতক্ষণ রাজি না হবেন ততক্ষণ আমি বলবোই, বুঝতে পারছেন? আখি, আমি কিন্তু তোমাকে তখন থেকে বুঝিয়ে যাচ্ছি, তুমি বুঝতেছো না, এবার কিন্তু অতিরিক্ত করে ফেলছো। আমি কিন্তু তোমাকে বাসা থেকে বের করতে বাধ্য হবো এবার। দুলাভাই আমি সারা জীবন আপনার বুকে থাকতে চাই। আরে ছাড়ো, কি করছো কি এগুলো? হ্যাঁ, দুলাভাই আমি আপনাকে ভালোবাসি, এইটাই বলতে চাইতাছি দুলাভাই, আপনি কেন বুঝতেছেন না? কি বললা আখি? তুমি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তোমার বোন নেহাকে ভালোবাসি। আচ্ছা, একটা কথা বলো তো তুমি একটাবার, তোমার বাবা মা বিশ্বাস করে আমাদের বাসায় তোমাকে পাঠিয়েছে, তাই না? এখন তোমার বাবা মা যদি জানতে পারে কোনোভাবে যে তুমি তোমার বোনের জামাইয়ের সঙ্গে মানে আমার সাথে এগুলো করতেছো, তখন তোমার বাবা মা তোমাকে কীভাবে বলো তো? যে বলবে যে নিজের বোন হয়ে বোনের সংসার কেমন ভাঙতে পারলে তুমি? তাই আখি, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, দয়া করে তুমি আমার সংসারটা ভাঙবো না। তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও, যাও।
আমিও না বুঝতে পারছি দুলাভাই, আপনি না সোজা কথার মানুষ না। ভালোবাসে কিভাবে আদায় করতে হয় ওটাও না আমার থেকে ভালো কেউ দুলাভাই জানে না। বুঝতে পারছেন? আখি, কি করতেছো কি তুমি? হ্যাঁ, তখন থেকে তোমাকে বুঝাচ্ছি তুমি বুঝতেছো না। ফাজলাই পাইছো তুমি? হ্যাঁ, কাবির, কি শুরু করছো তুমি এসব? তুমি আমার বোনের গায়ে হাত কেন তুললা? তোমার বোনের গায়ে হাত কেন তুললাম? তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো, আমি কিছু বলবো না। বলো বলো। ও আচ্ছা, এখন বলবা কি হবে? এখন তোমার বোন এসে গেছে, এখন তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে, আমি বলছি। শোনো নিয়া, আমি অফিস থেকে বাসায় ফিরছি, বাসায় ফেরার পর দেখি এখানে শুয়ে আছো ও। আমি ভাবছি তুমি এখানে শুয়ে আছো, আমি তোমাকে জড়িয়ে ধরবো। আমি জড়িয়ে ধরতে গিয়ে দেখি ও আখি, তুমি না। পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? তুমি আমার বেডরুমে তোমার বোনের শাড়ি পরে কি করছো? ও কি করে আমার সঙ্গে জানো? তোমার বোন আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে। আমি ওকে বুঝাচ্ছি যে আমি তোমাকে বোনের চোখে দেখি, তুমি এগুলো কখনো ভাববে না। ও আমার জড়িয়ে ধরে আমাকে বেডে আবার শুয়াই নাই। দেখো, এখানে ওর কোনো দোষ নাই, এখানে সম্পূর্ণ দোষ আমার। যা করার আমি করছি। মানে কি বলছো কি? তুমি এর জন্য দায়ী? মানে কি হচ্ছে কি এখানে? আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এইটাই সত্যি, এখানে আখির কোনো দোষ নাই। তুমি শুনতে চাও কি হয়েছে? তাহলে শোনো। আখি, জি আপু। কি করিস এখানে? এই তো ফোন টিপতেছিলাম। আমি না অনেক দিন ধরে একটা কথা ভাবতেছি, তোরে বলবো বলবো বইটা আর বলা হচ্ছে না। কি আপু? আসলে বিষয়টা কি, এখন তো দিন দুনিয়া ভালো না। আশেপাশে মানুষজন তেমন একটা সুবিধার না। কিছুদিন আগে আমার একটা বান্ধবীর জামাই তারে ঠকাইছে। আমার বান্ধবীর জামাই অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে আমার বান্ধবীরে সাইডা দিছে। ওকে মধ্যে এখন ডিভোর্স হয়ে গেছে। আমি না তোর ভাইরে নিয়ে অনেক ভয়ে থাকি। যদিও আমি জানি তোর ভাই আমার অনেক ভালোবাসে, আমার অনেক বিশ্বাস করে, সে আমার সাথে কখনোই এই ধরনের কাজ করবে না। তারপরেও না আমার মন মানতে চায় না। এখনকার যে দিল দুনিয়া, কোনো মানুষটাই না অত সহজে বিশ্বাস করা যায় না। তাই আমি চাই কি, তোর একটা কাজ করতে হইব। কি আপু? এদিকে আয়। বুঝছিস তো, আমি চাই তুই তোর দুলাভাইরে একটু পরীক্ষা করে দেখ। তারপর আপু পরীক্ষা নিলে করলাম, দুলাভাই যদি এর সমস্ত কিছুর সাথে জড়িত না থাকে তখন তো তোমাকেই খারাপ ভাববে। না, ও আমাকে খারাপ ভাববে না। আমি ওকে পরে সব কিছু বলে দিব, সমস্যা নেই। তুই আমার এই হেল্পটা কর না বোন। ঠিক আছে আপু, সমস্যা নেই। তুমি যেভাবে বলছো ওইভাবে আমি কাজটা করে দেব। আচ্ছা, তাহলে তুই একটা কাজ কর। তুই আমার একটা শাড়ি পরে তুই রুমে গিয়ে শুয়ে থাক। তোর দুলাভাই কিছুক্ষণের মধ্যে অফিস থেকে চলে আসবে। ঠিক আছে আপু। আচ্ছা। সি সিনিয়া সি, তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? হ্যাঁ, আরে আমি তোর জন্য কি করি নাই বলো? কি করি নাই কি? তোমার সুখের জন্য আমি সমস্ত কিছু ত্যাগ স্বীকার করছি। আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাইকে আমি গ্রামে রেখে আসছি শুধুমাত্র তোমার সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য। তুমি আমাকে বলতা যে আমার বাবা নাকি কাশে রাত্রেবেলা ঘুমানোর সময়, এই কাশিগুলোর জন্য তুমি ঘুমাইতে পারো না ঠিক মতো। আমি সেজন্য তোমাকে ঢাকা শহরে আনছি, এত আলিশান বাসায় রাখছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। এই জন্য আমি তোমাকে ভালোবাসি বিয়ে করছি। আর আচ্ছা, তুমি আমাকে এতটা অবিশ্বাস করলা? হ্যাঁ, তুমি তোমার নিজের বোনকে দিয়ে আমাকে এইভাবে পরীক্ষা করলা? হ্যাঁ, আমি না কখনোই তোমার থেকে আশা করিনি। আমি তোমার জন্য কি করি না কি বলতো? দিন রাত অক্লান্ত পরিশ্রম করি শুধু তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য। তুমি যখন যেটা বলো আমি তখন সেটা রাখার চেষ্টা করি। আর তুমি আজকে আমাকে এতটা অবিশ্বাস করলা? আমি কি করছি বলো? কি করছি? কখনো দেখছো বাকি 5টা পোলাপান যেমন মেয়েদের নিয়ে আড্ডাবাজি করে, মেয়েদের যে সঙ্গ দেয়, আমি কখনো কিছু করছি? কখন দেখছো নেশা করে বাসায় ফিরছি? দেখছো কখনো? কখনোই দেখো নাই। কিন্তু কারণ আমি মানুষটা, আমি কাবির শুধু তোমাকেই ভালোবাসি। পৃথিবীর সব থেকে সুন্দর নারী আমি সবসময় তোমাকে ভাবছি, তোমাকে ভালোবাসছি। 1000টা সুন্দর মেয়ে থাকলেও না কখন তাদেরকে ফিরে তাকায় না। কেন জানো? কারণ তোমার জন্য, তোমাকে আমি ভালোবাসি। আমাদের অফিসে 100টা স্টাফের ভিতরে 90টা স্টাফ কিন্তু মেয়ে থাকে, জানো না? কোনো মেয়েদের দিকে কখনো নজর দেয় নাই। কেন জানো? শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। আজকে কিন্তু তুমি আমাকে এতটা অবিশ্বাস করো যে তোমার নিজের বোনকে দিয়ে আমাকে বেডরুমে এভাবে পরীক্ষা করলা। সি সি নিয়া সি। আর যাই হোক, এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি নিয়া। দেখো কাবির, আমি যা করছি ভুল করছি, আর আমি আমার ভুলটাও বুঝতে পারছি। আমি এই ধরনের কাজ করতে চাইনি, কিন্তু যখন দেখলাম তুমি অফিস থেকে অনেক লেট করে বাসায় আসতেছো, আমার সাথে ঠিকভাবে কথা বলতেছো না, আমাকে ঠিক মতো সময় দিতেছো না, রাত 1টা 2টার পরে তুমি বাসায় আসো, আর বাসায় এসেই ফোন টিপো। আমার দিকে তোমার কোনো খেয়াল নাই, আমার দিকে তোমার কোনো মনোযোগ নাই। আমি ভেবেছিলাম তুমি অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে আসো, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইছো।
আমি না তোমার এই অবহেলাগুলো সহ্য করতে পারতাম না। আমি সবসময় ভাবতাম যে এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে ভালোবেসে বিয়ে করছে, এতদিন ধরে আমি সেই মানুষটার সাথে আছি, আমাদের এতদিনের সংসার, সেই মানুষটা এখন আমাকে সময় দিচ্ছে না। ধীরে ধীরে কেমন যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার না এগুলো দেখে খুব কষ্ট হইতো। জানো তুমি, আমি না অনেকদিন কান্নাও করছি তোমার এই ব্যবহারে। আমি যখনই তোমাকে বলতাম, কাবির চলো না কোথাও ঘুরে আসি, কাবির চলো না একটু বাহির থেকে খেয়ে আসি, কিন্তু তুমি তুমি সবসময় শুধু কাজ কাজ কাজের কথা বলতা। তুমি সবসময় বলতা আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। কিন্তু তুমি তো আগে এরকম ছিল না। আগে আমি তোমাকে যখন যা বলতাম তুমি সাথে সাথে সেটা শুনতা। আমি যদি বলতাম কাবির চলো আজকে বাহির থেকে কোথাও ঘুরে আসি, তুমি সাথে সাথে আমার সাথে যাইতা। আমি তোমাকে যখন যেটা বলতাম তখন তুমি সেটাই শুনতা। কিন্তু গত 1 মাস ধরে তুমি আমার সাথে ঠিকভাবে কথাও বলো না। তার জন্য আমি ভাবতাম যে তুমি হয়তো কারোর সাথে অ্যাফেয়ারে আসো, এই জন্যই তো তুমি আমার সাথে এরকম করতেছো। আর সব থেকে বড় কথা কি জানো, কিছুদিন আগে না আমার একটা বান্ধবীর হাজব্যান্ড না একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো। আর বাসায় এসে আমার বান্ধবীর সাথে অনেক খারাপ ব্যবহার করতো, তারে মারধর করতো। এক পর্যায়ে কি হয়েছে জানো, আমার বান্ধবীর হাজব্যান্ড আমার বান্ধবীর ডিভোর্স দিয়ে দিছে। পরবর্তীতে আমার বান্ধবী আমার কাছে এসে এইসব কথাবার্তা কান্না করে করে বলছে। আর ও আমাকে বলছে তোর হাজব্যান্ড যেহেতু এই ধরনের কাজ করতেছে, তাহলে তুই তোর হাজব্যান্ডের একটা পরীক্ষা করে দেখ। আমার মনে হয় যে তোর হাজব্যান্ডও মনে হয় এই ধরনের কোনো ইয়ার সাথে জড়িত, তাই আমি তোমাকে পরীক্ষা করছি। আমি ওরা বলছিলাম বিশ্বাস করো যে আমার হাজব্যান্ড এরকম না, আমি তাকে খুব ভালো করে চিনি। আমি ওর সাথে এতদিন সম্পর্ক করে এতদিন রিলেশন করে তারপর আমি ওকে বিয়ে করছি, আমাদের এত বছরের সংসার। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে, কখনো আমাকে ঠকাবে না। কিন্তু ও বলতেছে এখনকার যুগ ভালো না। হয়তোবা তোর স্বামী ভালো, কিন্তু আশেপাশের মানুষজন তো ভালো নাও হতে পারে। মানুষ চলে বলে কৌশলে যেইভাবেই হোক খারাপ বানায় ফেলতে পারে। তুই তোর স্বামীর একটা ছোট পরীক্ষা করে দেখ। তার জন্যই না আমি আমার বান্ধবীর কথা শুনে ভাবছি, হ্যাঁ ও তো ঠিকই বলছে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। এমনও তো হইতে পারে যে আমার স্বামী ভালোই ছিল, কেউ ওরে পটায়ে পটায়ে ওর প্রেমের ফাঁদে ফালায় এই ধরনের করতেছে। এই জন্যই তো আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। নয়তো ও কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করবো, আমাকে কেন সময় দিবে না? যার পৃথিবী জুড়ে শুধু আমিই ছিলাম, সে কেন আমাকে বুঝবে না, আমাকে একটু সময় দিবে না? এই জন্যই আমি আখিকে বলে তোমাকে পরীক্ষা করাইছি। আসলে আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয়নি, কী করবো বলো? ওদের কথা শুনে আমি এরকম করছি, তুমি আমার মাফ করে দাও। নেহা, তুমিও শেষ পর্যন্ত আমাকে আর বাকি 5টা ছেলেপেলের মতো ভাবলে, হ্যাঁ? তুমি ভেবে নিলে যে আমি হয়তো তোমাকে সময় দিচ্ছি না, তোমার সঙ্গে কথা বলছি না, অফিস থেকে লেট করে বাসায় ফিরছি, আমি হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করতেছি। আরে জানো তুমি আমি অফিস থেকে লেট করে কেন বাসায় ফিরি? তুমি তো জানবাই না। কারণ তুমি তো শুধু আবদার করতে পারো যে আমার এটা লাগবে ওটা লাগবে, কিন্তু এই আবদারগুলো পূরণ করতে করতে যে কি কি লাগে কি কি করতে হয় সেটা একমাত্র পুরুষ মানুষই জানে। শোনো তাহলে, তুমি গত মাসে আমার কাছে কী বলছিলে যে কাবির আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, সবাই আইফোন চালায়, আমি আমি অ্যান্ড্রয়েড ফোন চালাই, সবাই আমার দেখতে কেমন ঠাট্টা করে, আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেবা তুমি? তুমি একটা বার বলছিলে, আমি সঙ্গে সঙ্গে মাথাটা ধরে নিয়েছিলাম যে আমার ওয়াইফ, সবাই তাকে ইনসার্ট করে কথা বলে যে সবাই আইফোন চালায়, সে অ্যান্ড্রয়েড ফোন চালায়, যেমনে হোক যত কষ্ট করে হোক তাকে একটা আইফোন কিনে দিতে হবে আমার। আর আমি কী করতাম জানো, আমি অফিসে 12 ঘন্টা ডিউটির জায়গায় 2 ঘন্টা ডিউটি বাড়িয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা আমি ওভার টাইম করতাম যেন আমি টাকা জমায় জমায় একটা আইফোন তোমাকে কিনতে পারি, যেন আমি টাকা জমিয়ে জমিয়ে তোমাকে একটা আইফোন কিনে দিতে পারি। আর তুমি কি ভাবলা আমি অফিস থেকে লেট করে ফিরি হয়তো বা আমি এই সুযোগে কোনো মেয়ে নিয়ে আড্ডাবাজি করি, মেয়েদের সঙ্গে সঙ্গ দিই? সি সিনিয়র সি, তুমি এটা কেমনে ভাবতে পারো বলো তো, কেমনে ভাবতে পারলা? আর যে বললা না যে তোমার সঙ্গে কথা বলি না ঠিক মতো, তোমাকে সময় দেয় না, কেন দেয় না জানো? ওই যে সারাদিন অফিসে কাজ করার পরে 2 ঘন্টা ওভার টাইম করার পরে যখন বাসায় আসি না, তখন শরীরটা অনেক ক্লান্ত লাগে। রাতে দুপুরে খাবো খেয়ে ঘুমাবো এই সময়টুকু পাই না, কেন ধরো অনেক ক্লান্ত, এতটা ক্লান্ত লাগে যে আমার যে খাবো খেয়ে ঘুমাবো এই সময়টুকু পাই না। এসে পরে বাসায় এসে ঘুমাই পড়ি। কেন ঘুমাই পড়ি বললাম তো, এত পরিশ্রম করার পরে আর ভালো লাগে না কিছু, তোমার সঙ্গে কথা বলতেও তেমনটা ভালো লাগে না। আর তুমি কি ভাবলা যে আমি হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করতেছি? তুমি তোমার বান্ধবী তোমাকে গুছিয়ে সজিয়ে কি সুন্দর একটা গল্প বানিয়ে বলছে তোমাকে, আর তুমি ভেবে নিছো যে আমিও হয়তো বা বাকি 5টা পোলাপানের মতো পরকীয়া করি? সি সি নিয়ে আসি, এটা ভাবার আগে তোমাকে একটা বার আমার কথা চিন্তা করলে না যে কাবির ভালোবেসে আমার হাত ধরে বাড়ি থেকে এইখানে নিয়ে আসছে, আর যাই হোক সেই কাবির আমাকে কখনো ঠকাতে পারবে না, আমাকে আমার বিশ্বাস নিয়ে কখনো খেলা করতে পারবে না। তুমি শেষ পর্যন্ত কিনা এটাই ভাবলে? আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি। হ্যাঁ দুলাভাই, আমার না ভুল হয়ে গেছে।
আমার আপনি মাফ করে দেন। হ্যাঁ, আরে না বোন, ভুল তো আমিও করছি, আমিও তোমার গায়ে হাত তুলছি। তোমাকে আমি আমার ছোট বোনের চোখে দেখি, তুমি আমাকে মাফ করে দিও বোন। আচ্ছা আকিব, তুই যা, তোর রুমে যা। আই, এদিকে ঘুরো। সরি, সরি। শোনো নিয়া, একটা সংসারে না, যদি সংসারটা ঠিকমতো টিকিয়ে রাখতে হয় তাহলে একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শোনো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো না হয়তো বা তোমার বান্ধবীর কথা শুনে, কিন্তু আজকের পর থেকে আমি আশা করব তুমি এরকমটা কখনো ভাববে না। সংসার টিকিয়ে রাখতে গেলে, ভালো রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখাটা অনেক জরুরি। একে অপরের প্রতি বিশ্বাস রাখবা, দেখবা আমাদের এই সংসারটা সারা জীবন এরকম সুখে দিতে পার করে দেবো, ঠিক আছে?